আসসালামু আলাইকুম। মারুফা কুকিং স্টুডিওতে আপনাদের জন্য অনেক দিন পরে একটা শাকের রেসিপি নিয়ে হাজির হলাম। এই শাকটি আসলে শীত আসলেই আমরা পেয়ে থাকি এবং শীত আসলেই রান্না করে খেতে পারি। তো খুবই কমই পাওয়া যায় এই শাকটি, চোখে পড়ে না তেমন একটা। তো এই শাকটি নাম হলো আমরা গ্রামে বলি যে বেউত্তা শাক, ভুট্টা শাক অথবা বেউত্তা শাক বলে। এই শাকটি আমরা কিভাবে সহজে মজা করে রান্না করতে পারবো তার একটি সহজ রেসিপি দেখে নেন। শাকটাকে কিভাবে রান্না করলে আমরা অল্প সময়ে মজা করে খেতে পারি। এই শাক এভাবে রান্না করলে আপনারা খুবই মজা করে খেতে পারবেন। তো দেখে নেন। তো আমরা প্রথমেই শাকগুলাকে আমি শক্ত অংশটা, মূল অংশটা ফেলে দিয়ে শাকটাকে সুন্দর করে নরম অংশটি, উপরের অংশটা নিয়ে নিয়েছি, পাতা অংশটা, আর গোড়া অংশটা কেটে ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, শাকটা দেখে আপনারা বুঝতেই পারছেন বেউত্তা শাক। এখন এটা একটি পাত্রে সিদ্ধ করতে দেব। প্রথমেই ধুয়ে পরিষ্কার করে না শাকটি সিদ্ধ করতে দিলাম। এই শাকটি মজা হওয়ার আরেকটি নতুন উপায় হলো, আপনাদের কাছে নতুন হতে পারে, আমার মায়ের কাছে, এটা নানি দাদিদের কাছে শিখেছি যে এইভাবে রান্না করলে খুবই মজা হয়। এখানে আমি অল্প 4-5টা লাউ পাতা কুচি করে কেটে এর সাথে মিশিয়ে দিব। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে লাউ পাতা মিশিয়ে এই বেউত্তা শাক রান্না করলে কেমন টেস্টি হয়। তো অবশ্যই এই লাউ পাতা মিশিয়ে রান্না করে এই রেসিপিটির এই গোপন মজা হওয়ার একটা গোপন পদ্ধতি হলো এটা। দিয়ে দিচ্ছি কয়েকটি 3-4টার মতো পেঁয়াজ কুচি আমরা করে কেটে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু শাকটা একটু বাষ্প উঠলে তারপর আমরা ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর একটু আমরা অপেক্ষা করব 1 মিনিটের মতো, বা অল্প একটু সময় অপেক্ষা করব, যেহেতু আমাদের লাউ পাতা তারপর বেউত্তা শাক একটু খসখসে। একটু আমরা বেশিক্ষণ ঢেকে রাখবো না, বেশিক্ষণ ঢেকে রাখলে শাকের কালার নষ্ট হয়ে যাবে। আপনারা কয়েক সেকেন্ড অথবা 1 মিনিট ঢেকে রাখতে পারেন। তো বাষ্প ওঠার পরে ঢাকবেন। তো এখন আর ঢাকা লাগবে না। এখন এটাকে নেড়ে চেড়ে আমরা সিদ্ধ করে নেব। নেড়ে চেড়েতে পানি আসবে, পানিটাকে শুকিয়ে নিব। দেখেন আস্তে আস্তে পানি ছাড়তেছে। তো এইভাবে আলতো আলতো করে একটু গুঁতো দিয়ে আমরা শাকটাকে নরম করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি। আমার এই রান্নার পুরো প্রসেসটি যদি আপনারা দেখে রান্না করে খান, অবশ্যই শাকটি খেতে আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা মজা করে খেতে পারবেন। তো দেখেন এখানে সিদ্ধ করে হয়ে গিয়েছে। 4-5 মিনিটও লাগে না, 3-4 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম জালে আমরা এটাকে সিদ্ধ করে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি। দেখেন সিদ্ধ হয়ে একটু গুঁতো দিয়ে আমরা নরম করে নিয়েছি। এই যে সিদ্ধ অবস্থা কেমন। লাউ পাতা অল্প 4-5টা লাউ পাতা দিয়ে দিয়েছি, আর 2 আটির মতো এখানে বেউত্তা শাক দেওয়া আছে। এখন অন্য একটা পাত্রে আমি 2 টেবিল চামচের মতো, তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, শাকে একটু তেল বেশি হলেই মজা হয়। এখানে 3টির মতো শুকনা মরিচ আমি কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন এখানে আপনারা কুচি করে নেবেন। দেশি ছোট রসুনটা হলে বেশি ভালো হয়। তো মরিচ একটু লাল হয়ে গেলে আমরা এমনি লাল মরিচ আর একটু ভাজা হলে তারপর এখানে রসুন কুচি দিয়ে দিব।
রসুন কুচিটা আমরা একটু নেড়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিব। একটু ব্রাউন কালার হলেই আমরা যে সিদ্ধ করে রেখেছি সেই শাকটা এখানে দিয়ে দেব। সিদ্ধ করা শাকটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে গুতিয়ে গুতিয়ে সুন্দর করে নরম করে রান্না করে নিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে নিয়মিত দেখছেন, আমার পাশে থাকছেন, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আর শাক রান্নাটি কেমন হলো রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার বাচ্চাকে এরকম করে রান্না করে খাওয়াতে পারেন। তো যদি খেতে মজা হয় তাহলে তো শাকটা খেতে যদি আমরা মজা করে রান্না করে খেতে পারি তাহলে তো আরও ভালো। দেখতেই পাচ্ছেন সবুজ নরম কেমন হয়েছে শাকটি। শাকটি রান্না আমার হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে তুলে নিব। দেখতেই পাচ্ছেন শাকটি রান্না করে খেয়ে দেখবেন। চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।